ইমাজিন করো, তোমাকে সোসাইটি আনলেস ভাবছে, সিস্টেম তোমাকে ইগনোর করছে, চাকরি নেই, এক্সাম লিক হচ্ছে, কম্পিটিশান তো বাড়ছেই। আর তারপর একদিন তোমাকে একটা নাম দেওয়া হলো ককরোচ। কিন্তু যাদের ইনসাল্ট করা হয়েছিল তারাই সেই ইনসাল্টকেই মুভমেন্ট বানিয়ে দিল। আর এখন পুরো ইন্ডিয়া একটা কথা বলছে, ককরোচ জনতা পার্টি। কিন্তু প্রশ্ন হলো, এটা শুধু মিম নাকি ইন্ডিয়ান ফ্রাস্ট্রেটেড ইউথের সাইলেন্ট মুভমেন্ট? গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা নাম ভাইরাল হয়ে যাচ্ছে, ককরোচ জনতা পার্টি, শর্ট ফর্ম সিজেপি। প্রথমে সবাই এটাকে জোক ভেবেছিল, কিন্তু ধীরে ধীরে এই মিম মুভমেন্ট লাখ লাখ ইয়ং পিপলের অ্যাটেনশন নিতে শুরু করে। ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব শর্টস সব জায়গাতে শুধু একটাই আলোচনা, ককরোচ পার্টি। এটা অফিসিয়ালি রেজিস্টার্ড কোনো পার্টি নয়, এটা একটা স্টেরিক্যাল ইন্টারনেট মুভমেন্ট, যেখানে মিমসের মাধ্যমে আনএমপ্লয়মেন্ট, এক্সাম প্রেসার, ইনফ্লেশন আর পলিটিক্যাল ফ্রাস্ট্রেশন নিয়ে সার্কাজম করা হচ্ছে। কিন্তু কোয়েশ্চেন হলো, ককরোচ নামটাই কেন? কারণ এখানেই আছে পুরো স্টোরির সবচেয়ে পাওয়ারফুল অংশ। রিপোর্ট অনুযায়ী কিছু কমেন্টে আনএমপ্লয়মেন্ট ইউথদের ককরোচের সাথে কম্পেয়ার করা হয়েছিল। আর ঠিক তখনই ইন্টারনেট এক্সপ্লোড করে, কারণ ভারতের কোটি কোটি স্টুডেন্ট অলরেডি প্রেসারের মধ্যে আছে। কেউ বছরের পর বছর গভর্নমেন্ট জবের প্রিপারেশান নিচ্ছে, কেউ রিপিটেডলি ফেলিওর হচ্ছে, কেউ ফ্যামিলি প্রেসার হ্যান্ডেল করছে। আর তখনই এই ইনসাল্ট তাদের কাছে পার্সোনাল হয়ে যায়। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, তারা সাইলেন্স চুজ করেনি, বরং সেই ইনসাল্টকেই মিম বানিয়ে পুরো ইন্টারনেটে ছড়িয়ে দিল। এবং এখান থেকেই জন্ম নেয় ককরোচ জনতা পার্টি। আর এই মুভমেন্ট এত ভাইরাল হওয়ার কারণ শুধু মিম না, এর পিছনে আছে রিয়েল ফ্রাস্ট্রেশন। আজকের ইন্ডিয়াতে লাখ লাখ স্টুডেন্ট সেম সিচুয়েশন ফেস করছে, এক্সাম লিক, আনএমপ্লয়মেন্ট, হিউজ কম্পিটিশান, মেন্টাল প্রেসার। বিশেষ করে গভর্নমেন্ট জব অ্যাসপারেন্ট, তারা বছরের পর বছর স্পেন্ড করছে প্রিপারেশানে, কিন্তু রেজাল্ট আনসার্টেনিটি। আর সোশ্যাল মিডিয়া এই প্রথমবার সেই ফ্রাস্ট্রেশনকে একটা ফানি কিন্তু ইমোশনাল ল্যাঙ্গুয়েজ দিল। কারণ মিম এমন একটা জিনিস যেখানে মানুষকে হাসায়ও আবার রিয়েলিটিও দেখায়। আর ককরোচ পার্টি ঠিক সেটাই করেছে। হনেস্টলি এই মুভমেন্ট সবচেয়ে জেনুইন পার্ট হলো সিম্বলিজম। ককরোচ এমন একটা ক্রিয়েচার যাকে সবাই হেট করে, কিন্তু একটা জিনিস সবাই জানে, ককরোচ সারভাইভ করে, তাকে ইজিলি ডেস্ট্রয় করা যায় না। আর হয়তো সেই কারণে ফ্রাস্ট্রেটেড ইউথ এই সিম্বল চুজ করেছে। তারা ইনডাইরেক্টলি বলছে, তোমরা আমাদের ইগনোর করতে পারো, ইনসাল্ট করতে পারো, কিন্তু ইরেজ করতে পারবে না। এবং এই লাইনটাই ইন্টারনেটের সাথে কানেক্ট করে গেছে। এখন অনেক মানুষ বলছে এটা শুধু হার্মলেস মিম না, কারণ যখন মিলিয়ন অফ ফ্রাস্ট্রেটেড ইউথ একই ইমোশন ফিল করে, তখন মিমস কখনো কখনো মুভমেন্টে পরিণত হতে পারে। আর হিস্ট্রি বলছে ইন্টারনেট জোকস অনেক সময় রিয়েল ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে। ককরোচ জনতা পার্টি হয়তো ইলেকশন জিতবে না, হয়তো এটা ফিউচারে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, কিন্তু একটা জিনিস ক্লিয়ার, ইন্ডিয়ান ইউথ অ্যাংরি। আর ফার্স্ট টাইম তারা এই অ্যাঙ্গারনেস এক্সপ্রেস করেছে মিম দিয়ে। কারণ যখন মানুষকে একবার ইগনোর করা হয়, তখন জোকসেই প্রোটেস্ট হয়ে যায়। তোমার কি মনে হয়, এটা শুধু মিম নাকি ফিউচার ইউথ মুভমেন্ট? কমেন্ট করে জানাও। আর এই ধরনের ডকুমেন্টারি স্টাইলে ভিডিও চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবে না।